ভাবুন তো, কোনো দেশের একজন ভয়ঙ্কর ড্রাগ ডিলার পুলিশের হাতে নিহত হলে কি হতে পারে। অনেক দেশের মানুষ হয়তো ভাববেন হয়তো শান্তি ফিরে আসবে, কিন্তু মেক্সিকোতে দেখা গেছে তার উল্টো চিত্র। এ যেন কোনো সিনেমার চিত্র বাস্তবে রূপ নিল। দেশের সবচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড এল ম্যানচো হত্যার পর দেশটিতে সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়েছে। গাড়ি চালানো, সড়ক অবরোধ এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করার মতো ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। হলিনেস্কো নিউ জেনারেশন কার্টেলের অনুসারীরা প্রতিশোধ নিতে পথে নেমে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে। তারা যানবাহন ধ্বংস করেছে, সড়কে বাধা সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কার্টেলটি দেশ জুড়ে বেশ সক্রিয় এবং বহু অঞ্চলে বেশ প্রভাবশালী। নেওসিওরা, যিনি এল ম্যানচো নামে পরিচিত ছিলেন, ছোটখাটো ড্রাগ ব্যবসায়ী থেকে তিনি হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ ডিলার। তার মাথার উপর পুরস্কার ছিল $15 মিলিয়ন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউডিয়া শাম্বো জানিয়েছেন দেশটিতে এখন পরিস্থিতি শান্ত, সরকার ও সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা ও স্বাভাবিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযানের প্রশংসা করা হয়েছে। তারা জানিয়েছে এল ম্যানচোকে আটক করতে মার্কিন গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে গুয়াদালাহারা শহরের মতো স্থানে, যেখানে এবছর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা, সহিংসতার দৃশ্য ভবিষ্যতের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। বিমানবন্দর ও সড়কে মানুষ আটকে পড়েছে এবং অনেককে সেখানেই রাত কাটাতে হচ্ছে। মেক্সিকোর সরকার মনে করছেন এল ম্যানচো হত্যার ফলে দেশটিতে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত হবে। তবে কার্টেল এখনও বিশাল অংশে প্রভাবশালী এবং প্রতিশোধ নিতে সক্ষম। বিশেষ করে ফ্যান্টানিল পাচারের মাধ্যমে তারা প্রতি বছর কোটি কোটি ডলার আয় করেছে। মেক্সিকোর নাগরিকরা এই কয়েকদিনকে ভীতিকর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। যদিও সরকার শান্তির বার্তা দিচ্ছে, তবে সাধারণ মানুষ আশঙ্কা করছে যে কার্টেল এখনও বেশ শক্তিশালী এবং প্রতিশোধপ্রবণ।